গতকালের কট্টর বিরোধী আজই গলায় গেরুয়া মালা। রাজনীতির এই ভুল বদল কি শুধুই টিকিটের জন্য? নিষ্ঠাবান কর্মীদের সরিয়ে আমদানিকৃত নেতাদের লাল কার্পেট, ক্ষোভে ফুঁসছেন দলের আদি সৈনিকরা। টিকিট বন্টন হতেই শাসক শিবিরের অন্দরে চরম বিশৃঙ্খলা। এবার কি তবে বড়সড় অন্তর্ঘাতের আশঙ্কা? দিনে এক দল, রাতে অন্য দল। নিজেদের সহকর্মীকে বিশ্বাস করতেই ভয় পাচ্ছেন বিরোধী নেতারা। যাকে ভোট দেবেন তিনি কাল কোন দলে থাকবেন? সাধারণ মানুষের রায় নিয়ে কি তামাশা শুরু হয়েছে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। রাজনীতি কি শুধু একটা বিশ্বাসঘাতকের খেলা, নাকি ক্ষমতার লোভে আদর্শ বিক্রি করার কোনো সস্তা বাজার? একসময় শুনতাম রাজনীতি মানে মানুষের সেবা। আজ দেখছি রাজনীতি মানে হলো সুযোগ বুঝে ডিগবাজি খাওয়া। যারা গতকাল পর্যন্ত এক দলকে গালিগালাজ করতেন, আজ তারাই নির্লজ্জের মতো সেই দলেরই ঝান্ডা কাঁধে নিয়ে হাসি মুখে সেলফি তুলছেন। কেন জানেন? কারণ একটাই, ভোটের টিকিট। আজ আমাদের বিশেষ ব্যবচ্ছেদ সুবিধাবাদের সার্কাস ও মেরুদণ্ডহীন রাজনীতি। একসময় যে দলগুলো নিজেদের শৃঙ্খলা পরায়ণ বলে বুক ফুলিয়ে প্রচার করত, আজ সেখানে কান পাতলেই শোনা যাচ্ছে বিদ্রোহের সুর। টিকিটের লোভে যারা রাতারাতি গায়ের জামার মতো দল বদলে ফেলছেন, তাদের কি সাধারণ মানুষ আদৌ বিশ্বাস করবে? এবার প্রশ্ন উঠেছে, বছরের পর বছর যারা রোদ জল উপেক্ষা করে দলের ঝান্ডা বইলেন, সেই পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের কি তবে এখন শুধুই টিস্যু পেপার হিসেবে ব্যবহার করা হচ্ছে? আজ কেন রাতারাতি ভুল পাল্টে আসা নেতাদের জন্য লাল কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে? এই চরম রাজনৈতিক নীতিহীনতা কি দলের পুরনো কর্মীদের পিঠে ছুরি মারা নয়? বিদ্রোহের এই আগুন এখন এতটাই প্রবল যে দলের অভিজ্ঞ কর্মীরাও আজ আর মুখ বুজে নেই। তারা প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, যারা কাল পর্যন্ত দলের বিরোধিতা করেছেন, আজ তাদের হাতে কেন সম্মানের আসন তুলে দেওয়া হলো? পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিকদের সরিয়ে আমদানিকৃত নেতাদের গুরুত্ব দেওয়াটা এখন দলের অন্দরেই বড়সড় ধসের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, এই কি সেই আদর্শবাদী দলের আসল রূপ, নাকি ক্ষমতার মোহ সব নীতি ধুয়ে মুছে সাফ করে দিয়েছে? অন্যদিকে বিপরীত শিবিরের অবস্থা আরো শোচনীয়। সেখানে এখন ভিতরে এক আর বাইরে অন্য, এই নীতিতে চলছে দল। কে কখন নিজের ঘর বদলে অন্য শিবিরের নাম লেখাবেন, এমন গ্যারান্টি খুদ বড় নেতাদের কাছেও নেই। এই অদ্ভুত আস্থার সংকট গ্রাস করেছে পুরো সংগঠনকে। নিজের দলের সহকর্মীকেও বিশ্বাস করতে পারছেন না নেতারা। পরে পাশের জনই সেই খবর অন্য শিবিরে পাচার করে দেয়। আজ যারা বড় বড় কথা বলছেন, কাল জেতার পর তারা সেই কথার মান রাখবেন তো, নাকি শুধু স্বার্থের জোরে ফের বদলে যাবে তাদের রং? সাধারণ মানুষ আজ চরম বিভ্রান্ত। যে নেতাকে দেখে আপনি ভোট দেবেন কাল সকালে হয়তো দেখবেন সে অন্য দলের মিছিলে তালি বাজাচ্ছেন। এই রাজনৈতিক সার্কাসে সাধারণ মানুষের আবেগের কি কোনো দাম আছে? আদর্শের কবর খুঁড়ে যে সুবিধাবাদদের খেলা শুরু হয়েছে, তার শেষ কোথায়? আজ আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এই যে রাতারাতি দলবদল আর আদর্শের বিসর্জন, একে আপনারা কি ভাবছেন? আপনার এলাকায় কি এমন কোনো ডিগবাজি খাওয়া নেতা আছেন? আপনাদের মনের কথা আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার রায়ই আসল রায়। মনে রাখবেন, আপনার রায়ই আসল রায়। বন্ধুরা, এই ধরনের নির্ভীক এবং ধারালো বিশ্লেষণ প্রতিদিন দেখতে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, প্রতিদিন আমরা দুটি বিশেষ পর্বে নিয়ে আসছি খবরের এই পয়েন্ট ব্ল্যাঙ্ক ব্যবচ্ছেদ। আমাদের একটি পর্ব মিস করবেন না। এখনই আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার সচেতনতাই পারে এই নীতিহীন ব্যবস্থার মুখে আয়না ধরতে। নমস্কার।